আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে অনেকদিন পরে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছেন, প্রায় 30টি ফরম্যাট দেখতে পাচ্ছেন। এই ফরম্যাটগুলো হচ্ছে দরখাস্ত বলি আমরা আমাদের কম্পিউটার দোকানে। বেশিরভাগ এই ফরম্যাটগুলো নিয়ে আবেদন করা হয়, দরখাস্ত লেখা হয় যে কোনো জায়গায় আর কি। তো প্রিভিয়াস আজকের আলোচনা হচ্ছে আমরা কিভাবে কম্পিউটারের দোকানে বেশিরভাগ কোন কোন আবেদনগুলো আমাদের করতে হয়, অর্থাৎ কোন কোন দরখাস্তগুলো আমাদের লিখতে হয়, এই নিয়ে আলোচনা করব। তো প্রিভিয়াস এখানে যে 30টি ফরম্যাট আছে, একটা একটা করে আপনাদেরকে ওপেন করে দেখাবো। তারপর এই ফরম্যাটগুলো আপনাদেরকে আমি ভিডিও শেষ আপনাদেরকে বলবো এগুলো আপনারা কিভাবে পাবেন। এই ফরম্যাটগুলো আমার এই চ্যানেল থেকে আপনারা কিভাবে ডাউনলোড করে নেবেন সেটা আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, একের সাথে একেবারে 30টি ফরম্যাট একসাথে পাচ্ছেন। যদি আপনি কম্পিউটারের দোকানদার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ হচ্ছে আপনি এই ফরম্যাটগুলো আপনার লিখতে হবে না, আপনি শুধু জাস্ট নামগুলো চেঞ্জ করে দিলে হবে, এডিটেবল ফরম্যাট। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে একটা একটা করে দেখানোর সাথে ওপেন করে করে দেখাবো আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিবাহ দেওয়ার সময় আর্থিক সহযোগিতা আর কি, আর্থিক সহযোগিতার সাহায্য পাওয়ার আবেদন। এটা হচ্ছে সংসদ সদস্য এমপির কাছে করবেন। এখান থেকে আপনারা জাস্ট একটু আনুমানিক নিতে পারেন, ঠিক আছে। এই যে ফরম্যাটটি হচ্ছে এডিটেবল, এগুলো ছোটো এমজিতে করা হয়েছে মাইক্রোসফট ওয়ার্ডে। তো ভিউয়ার্স, এভাবে শুধু এইখানে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিবেন, পিতামাতার নাম চেঞ্জ করে দিবেন, আর এখান থেকে আপনারা এই মোটামুটি দু একটা কথা উল্লেখ চেঞ্জ করে দিলে হচ্ছে। আমি এটা কেটে দিলাম। ফরম্যাট আরেকটা ওপেন করে দেখি। দেখুন, এই ফরম্যাটটা হচ্ছে ভলান্টিয়ার পদে আবেদন, অর্থাৎ এনজিও কর্মী অথবা যে কোনো কর্মস্থানে যারা ভলান্টিয়ার পদে আবেদন করে তাদের জন্য এই আবেদনপত্রটি। এটাও কেটে দিলাম। আরও বেশ কিছু আবেদন রয়েছে এখানে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খামির নামা না হওয়ার আবেদন প্রসঙ্গে। হয়তো বা বিবাহ করার পর কোনো ধরনের জঞ্জাল লাগছে অথবা ঝামেলা হয়েছে ফ্যামিলিতে, তো কাজী অফিসে কামিন না হওয়ার কারণে কিছু এরকম করতে হয়। এগুলো এইভাবে করে এখান থেকে একটু এক্সপিরিয়েন্স নিতে পারেন আপনারা একটা একটা করে দেখে দেখে। আরও অনেক ফরম্যাট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ক্যান্সার রোগে আক্রান্ত চিকিৎসার আর্থিক সহযোগিতার আবেদন, অর্থাৎ যারা রুগী আছে এই ফরম্যাটটা দিয়ে আপনি যারা রুগী রয়েছে, রুগীরা যদি কারো বড় ধরনের কারো এই চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা আর্থিক সহযোগিতার জন্য আবেদন করে, তাহলে এই ফরম্যাটটা দিয়ে আপনি আবেদনটা করে দিতে পারবেন। প্রত্যেকটি খুবই সাজালো গোজালোভাবে লেখা রয়েছে, বেশ কয়েকটা লেখা আপনারা পরে পরে দেখে চেঞ্জ করলে হবে। এটাও একটা সাহায্য পাওয়ার আবেদন। আর এটা হচ্ছে জোরপূর্বক ধরে নিয়ে বিবাহ করে নির্যাতন করার আবেদন, অর্থাৎ যারা বিবাহ করে হয়তো বা জোরপূর্বক অনেক বিবাহ হয়, জোরপূর্বক বিবাহ করে নিয়ে যাওয়ার পরে যে নির্যাতনটা করে, ওই নির্যাতনের উপরে একটা বিচার সালিশ করা হয়, ওই নিয়ে একটা আবেদন। এটা আবেদন প্রসঙ্গে আর কি। ভিউয়ার্স, অনেকগুলা এগুলা নিয়ে বেশিরভাগ কম্পিউটারের দোকানে এরকম আবেদনগুলো করতে হয়। ফার্মেসি ট্রেড লাইসেন্স পাওয়ার আবেদন, এগুলো তো স্বাভাবিকলি আমাদের দোকানের প্রয়োজন হয়। এইটা হচ্ছে একটা থানার দরখাস্ত আর কি, বিষয় জিডি আর কি। এগুলা খুবই জরুরি আমাদের কম্পিউটার দোকানে। আর এটা হচ্ছে একটা বসতঘর পুড়ে যাওয়ার কারণে সাহায্য পাওয়ার আবেদন। আমাদের অনেক সময় বসতভিটা অ্যাক্সিডেন্ট দুর্ভাগ্যবশত পুড়ে যায়, তখন আমরা হয়তোবা আর্থিক সহযোগিতার জন্য একটা দরখাস্ত লিখে থাকি, এইটাই আর কি। নির্মাণ নিয়ে, অর্থাৎ কোনো মসজিদ মাদ্রাসা নির্মাণে কাজ চললে তখন এমপিও অথবা মাননীয় সংসদ সদস্য থেকে কোনো কিছু যদি চাওয়ার থাকে, তাহলে আর্থিক সহযোগিতার জন্য আমরা এরকম দরখাস্তগুলো লিখে থাকি, আবেদনগুলো লিখে থাকি। মোটামুটি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে জিম্মানামা। এগুলো পুলিশ প্রশাসনের প্রয়োজন হয়ে থাকে, গাড়ি অথবা কোনো একটা জিম্মানামা তৈরি করতে হলে এটা দিয়ে করতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের অভিযোগ আর কি। এলাকাবাসী থেকে হয়তো জুয়া খেলতেছে এলাকার মধ্যে অথবা খারাপ কাজ চলতেছে, আপনি যদি চান মেম্বার চেয়ারম্যানের কাছে অভিযোগ করবেন, পুলিশের কাছে অভিযোগ করবেন। এই অভিযোগটা এই দরখাস্তটা দিয়ে আপনি করতে পারেন, এই আবেদনপত্র দিয়ে করতে পারবেন। আর এটা হচ্ছে খাবির নামা না হওয়ার, এটা তো আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইলাম। তো একটা একটা করে দেখানোর চেষ্টা করতেছি। কবরস্থান গাইড ওয়াল নির্মাণের জন্য আর্থিক সাহায্যের জন্য আবেদন।
মোটামুটি অনেক 30টা বলতে এখানে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের, সেগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি আপনাদের সামনে। ভিউয়ার্স, একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং একটু ধৈর্য সহকারে দেখে যাবেন ফরম্যাটগুলি। এটা ট্রেড লাইসেন্সের আবেদন। এগুলো জমি বিক্রয় মর্মে টাকা নিয়ে জমি বিক্রি না করে টাকা ফেরত দেওয়ার আবেদন প্রসঙ্গে, এগুলো একটা বিচার সালিশ। মোটামুটি এরকম অনেকগুলো ফরম্যাট রয়েছে, আমি একটা একটা করে আপনাদেরকে দেখাতে পারবো না, আমি একটু একটু এভাবে করে দেখাই। এটা হচ্ছে জেলা দায়রা জজ আদালতের, আর এটা হচ্ছে এগুলো অনেকটাই ফরম্যাট মোটামুটি আছে, আমি বেশ কয়েকটা ফরম্যাট এখানে রাখছি। যন্ত্র বিদ্যুৎ সংযোগ পাওয়ার আবেদন প্রসঙ্গে, এবং দেখুন একটা একটা ফরম্যাট দেখাচ্ছে আপনাদেরকে। মোটামুটি কৃষি জমি বড় চাষে সেচ প্রকল্প অনুমোদনের নিমিত্তে ডিজিটাল বৈদ্যুতিক মিটার সংযোগ স্থাপনের জন্য আবেদন। অনেকগুলো ফরম্যাট রয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছেও করতে পারবেন, এবং সংসদ সদস্য মুরগি খামারের ট্রেড লাইসেন্স পাওয়ার আবেদন, বিভিন্ন রকমের আবেদনপত্র এখানে রয়েছে ভিউয়ার্স। তো এই আবেদনপত্রগুলো আপনাদের কম্পিউটারের দোকানে অথবা বাসায়, আপনি যদি কোনো ধরনের আপনার কম্পিউটার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনি বাসার মধ্যে বসে বসে আপনি নিজেই ফরম্যাটগুলো তৈরি করে কম্পিউটারের দোকানে গিয়ে 10 টাকা 5 টাকা দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। যদি আপনি এই ফরম্যাটটা পুরোটাই লিখতে যান তাহলে আপনার অনেকটা টাকা নেবে তারা, 100 টাকা থেকে 50 টাকা থেকে 100 টাকা স্বাভাবিকলি নিয়ে ফেলবে। সেই জন্য আপনি যদি বাসায় এই কাজটা করতে পারেন তাহলে আপনি খরচটা কমাতে পারলেন। তো ভিউয়ার্স, ইতিমধ্যে বুঝতে পারছেন যে আবেদনপত্রগুলো কিভাবে লিখতে হবে এবং কিভাবে করতে হবে। এগুলো সম্পূর্ণ মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করা হয়েছে এবং বিজয়ী ক্লাসিক দিয়ে, তারপর আপনারা সুটোনিম যে ফন্ট দিয়ে ব্যবহার করতে পারবেন। সচরাচর যে ফর্ম্যাটটা আমাদের কাছে রয়েছে, আমাদের যেটা ইউজ করে থাকি ফন্ট, সেটা হচ্ছে সুটোনিম জি, সেটা দিয়ে লেখা হয়েছে। ভিউয়ার্স, সুটোনিম জি ফন্টটা নাই এরকম কোনো কম্পিউটার নেই বাংলাদেশে এবং দেশে বাইরে থেকে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আবেদনপত্র তৈরি করতে হবে। এবং ভিডিও শুরুতে আপনাদেরকে বলছিলাম 30টি ফরম্যাট এখানে রয়েছে। এই ফরম্যাটগুলো কীভাবে আপনারা পাবেন সেটা এখন আমি ভিডিও শেষ আপনাদেরকে বলতেছি। এই ফরম্যাটটা আসলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। কোনো ধরনের পাসওয়ার্ড নেই, কোনো ধরনের ঝামেলা নেই, একেবারে সহজ হইতে আপনাদেরকে দিয়ে দেব। একটি জিপ ফাইল করে আপনাদেরকে দিয়ে দেব। জিপ ফাইলটা আপনারা ডাউনলোড করে আনজিপ করবেন, আনজিপ করলে দেখতে পাবেন এরকম ফরম্যাটগুলো। ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখানে নক করতে পারেন, কোনো সমস্যা নেই। ভিউয়ার্স, পরিশেষে ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।